শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ পরিচালনায় মূল নির্দেশদাতা ছিলেন পতিত শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধের বিস্তৃত নথিপত্র উপস্থাপন করেছে। সেগুলোর ভিত্তিতেই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তুলেছে রাষ্ট্রপক্ষ। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেওয়া, চানখাটলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। সোমবার রায় ঘোষণার পর এজলাস আর তারা এই রায়ের বাস্তবায়ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। তবে রাজশাহী চৌধুরী আব্দুল্লাহ মাহমুদের লঘুদণ্ডে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার। 1 মে পর 2008 সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। 200-র বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলেন আওয়ামী লীগ। সংবিধানে কাটাছেড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদের ধারা। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ, আমাদের এটা প্রত্যাশা ছিল। জুলাই আন্দোলন এবং আমাদের যে সাপ্লাই ওলামায়ে কেরামদেরকে যেভাবে শেখ হাসিনা হত্যা করেছে এবং সংসদে দাঁড়িয়ে যেভাবে মিথ্যারোপ করেছে, তো আজকে তার মিথ্যার প্রতিফলন হলো সত্যই বিজয় হয়েছে। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন 1981 সালে। এর আগে 75-এর 15ই আগস্টের নৃশংসতার পর 6 বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। বেলা 12:30টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন 3 বিচারপতি। জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নীরবতা। বেশিরভাগই খুশি। চৌধুরী আব্দুল্লাহ মাহমুদের 5 বছরের সাজা হয়েছে, আসলে অনেকেই একটু দুঃখ প্রকাশ করছেন। তবে মূল যে ক্ষোভ যার উপর শেখ হাসিনা, তার যে সর্বোচ্চ সাজা হয়েছে। এখন প্রশ্ন, নারী অপরাধীদের ক্ষেত্রে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার যে ইতিহাস রয়েছে, তাতে কি শেখ হাসিনারও একই পরিণতি অপেক্ষা করছে? সেই স্বাধীনতার 54 বছরের স্বাধীনতাকে নারী আসামি আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, কিন্তু বিস্ময়করভাবে একজন নারীকেও ফাঁসির দড়িতে ঝুলতে হয়নি। জুলাই আন্দোলন দমনে মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ। তিনি এ মামলার একমাত্র প্রত্যাখ্যিত আসামি। পরে হয়েছেন রাজসাক্ষী। মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে 5 বছরের জেল। দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় সিদ্ধান্ত করে রায়, এই রায় শান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশের ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক থাকবে। অধিকাংশ ক্ষেত্রে আপনি বিভাগে রায় পেলে যাবজ্জীবনে যদি আসেন, এরপর খালাস হতে পারে। ফলে মৃত্যুদণ্ডের রায় পেলেও নারী আসামিদের জীবন কাটে কন্ডেম সেলের বন্দিত্বে মৃত্যুর প্রহর দুলতে দুলতে। যে একজন শেখ হাসিনার যে ব্যানার নিয়ে এসেছিল শেখ হাসিনার ফাঁসি চেয়ে, সেখানে শেখ হাসিনার ছবি ছিল এবং সেখানে আসলে জুতা পেটা করা হচ্ছে এবং সকলে উচ্ছ্বসিত। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে মিষ্টি বিতরণের মতো মানুষের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। ক্ষমতার চূড়ায় থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে কেউ যে ভার পেয়ে যেতে পারেন না, এই রায় তার জলজ্যান্ত উদাহরণ। 2007 সালে উত্থাপন হওয়া কাশিমপুর মহিলা কারাগারে রাখা হয়নি ফাঁসি বন্ধ, কারণ দেশে বাস্তবে কোনো নারী ফাঁসি কার্যকরের প্রয়োজন নেই। আলোচিত আইনজীবী মহম্মদ শিশু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একজন নারীর ফাঁসি কার্যকর তথ্য তারা খুঁজে পেলেও তার পূর্ণজনের কারা মহাপরিদপ্তরে দিতে পারে। আপনার শেখ হাসিনার তো ফাঁসি হলো, এবং আপনার এনসিপি নেতারা খুব দ্রুত শেখ হাসিনার ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি করেছেন। মাঠে রাজনীতি নিয়ে বিধি বিমুক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছে। মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করেছেন এখানে সবার মাঝে, এবং সেটি সবাই কিন্তু একই সঙ্গে সবার জন্য উচ্ছ্বসিত। আজকের এই ঘোষণা দ্বারা আমাদের সত্য বিজয় হলো এবং শেখ হাসিনা রায় শুধু এই রায় ঘোষণা দিয়ে আমাদের ক্ষান্ত না, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যেভাবে রায় ঘোষণা হয়েছে সেভাবে তাকে ভারত থেকে দেশে এনে আমরা চাই যে তাকে ফাঁসি দিয়ে কাজটা ঝুলানো হোক এবং সেই ফাঁসিটা যেন জনগণের সামনে সম্মুখে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে আমাদের শহীদ। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এ রায়ে কষ্ট পেয়েছেন। আমি কষ্ট পাচ্ছি, এটি আমার বক্তব্য। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, এই রায় প্রদানের ক্ষেত্রে রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণ করা হচ্ছে।
আহতের স্বজন এবং আহতরা বলছেন পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত এই রায় কার্যকর করা হোক। ক্রিস্টির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে। নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকা এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড। 1-2 বছরে তৈরি হয়নি এই অবস্থা। আওয়ামী কখনো পালান না, আওয়ামী জনগণকে নিয়ে কাজ করে। 2014, 18 ও 24 সালে 3 দফায় এক কৌশলে নিজের আসন তুলতে দেননি তিনি। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের আধারে, কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে। চৌধুরী আব্দুল্লাহ মামুনের মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে। আমি এই রায়কে আমরা সরকার পরিবারের পক্ষ থেকে অপেক্ষার অবসর প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে শেখ হাসিনা চূড়ান্ত অন্তত কানে শুনতে পেরে বুক হালকা করছে জুলাই শহীদ যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি। আজকের রায়ের মধ্যে দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিছুটা স্বস্তি পাবে বিদায় সুবিধা দেখতে পাবে। শেখ হাসিনার দেশে হত্যাকাণ্ডের জন্য বিস্তারিতের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তার শত্রুতা। যমুনা নিউজ, ঢাকা। শাস্তি দিয়েছে কোন এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি তাদের ফেরত যাবো, তাদের দুজনকে আমার ফেরত। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেছেন যে রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয়। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 বছরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 2024 গণঅভ্যুত্থান রাষ্ট্রীয় সংস্কার সহস্রাধিক ব্যক্তিদের আত্মার শান্তিভাবে এবং তাদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতি। বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশগ্রহণের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এই বাস্তবতার মধ্যে এখন প্রশ্ন উঠছে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশনা হিসাবে অভিযুক্ত শেখ হাসিনা রায়টি এই ঐতিহাসিক প্রবণতাকে থাকবে নাকি বাকি রায় আসামিদের মতো তিনিও যাবজ্জীবন বা আমৃত্যু জেলে জীবন কাটাবেন। সব প্রশ্নের জবাব এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের হাতে।